30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই। নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী আজ কিন্তু অনেক বড় ঘোষণা করলেন। তিনি বললেন যে সমস্ত সামাজিক প্রকল্পগুলি চালু ছিল সেগুলো অনেকদিন আগেও হতে পারে অথবা রিসেন্ট কোনো সামাজিক প্রকল্প হতে পারে, সেগুলো কিন্তু বন্ধ হচ্ছে না, সেগুলো চালুই থাকবে। এবারে বলতে পারেন তাহলে লক্ষ্মী ভাণ্ডার আগে তো চলছিল, 1500 এবং 1700 টাকা করে দেওয়া হচ্ছিল, আর এদিকে বলা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে। তাহলে কি লক্ষ্মী ভাণ্ডারের 1500 এবং অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টোটাল 4500 টাকা অ্যাকাউন্টে ঢুকবে? না, সেটা কিন্তু বলা হয়নি। ভোটের আগে কিন্তু বলা হয়েছিল অ্যামাউন্টটা বাড়ানো হবে। সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে বা যুবশক্তি প্রকল্প চালু হচ্ছে, যেটা যুবসাথীতে 1500 টাকা করে দেওয়া হচ্ছিল, যুবশক্তিতে 3000 টাকা করে দেওয়া হবে, যতদিন না নতুন প্রকল্পগুলি চালু হচ্ছে ততদিন পর্যন্ত সমস্ত প্রকল্প মানে পুরাতন প্রকল্প চলবে। সেই অর্থে দেখতে গেলে যুবসাথীও চলবে। যুবসাথীতে 1500 টাকা করে দেওয়া হচ্ছিল, তার মানে যতদিন না পর্যন্ত যুবশক্তি 3000 টাকা দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা যুবসাথীর টাকা পাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত স্কিম কিন্তু চলবে। ঠিক একই রকমভাবে সামাজিক প্রকল্প একটা কৃষক বন্ধু, সেটাও নিশ্চয়ই চলবে। কিন্তু এর অল্টারনেটিভ আছে পিএম কিষাণ। যদিও এই সম্পর্কে কিন্তু এখনও সুস্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি, কারণ ভিডিওতে আরও দেখা যাচ্ছে তিনি বলেছেন পোর্টালগুলির আপগ্রেড করা হচ্ছে এবং চেঞ্জ করা হচ্ছে, এই হিসাবে কিন্তু একটা অনুমান করা যাচ্ছে। তবে আমরা অনুমান করছি যারা যুবসাথী নিয়ে চিন্তিত ছিলেন, যুবসাথী বন্ধ হয়ে যাচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে খুব কথা বলা হচ্ছে কিন্তু যুবসাথী নিয়ে কোনো কথা বলা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা অনুমান করছি মে মাসটা হয়তো টাকা পাবো না, জুন মাসে নিশ্চয়ই যুবসাথীর 1500 টাকা করে পাবো। তারপর যখন নতুন প্রকল্প চালু হবে তখন কিন্তু 3000 টাকা করে পাবো, তখন আগের প্রকল্পটা বন্ধ হবে। এটা নয় যে আগের প্রকল্প টোটালি বন্ধ হয়ে যাচ্ছে, টাকা দেওয়াও বন্ধ হয়ে যাচ্ছে, আগের প্রকল্প চালু হবে। যখন তারা নতুন প্রকল্পটা চালু করবে, নতুন প্রকল্পে অ্যামাউন্টটাও বেশি, তখন পুরোনোটা বন্ধ হয়ে নতুনটা চালু হবে, এটাই শুধুমাত্র ব্যাপার। তাছাড়া অনেকে ভয় খাচ্ছিলেন যে বিভিন্ন স্কলারশিপ যেগুলো আছে, বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, এগুলো বন্ধ হয়ে যাবে কিনা। চিন্তা নেই, এগুলোও কিন্তু বন্ধ হবে না। আজকে মুখ্যমন্ত্রীর ভাষণে কিন্তু এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। আর গতকালকে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ার জন্য আপনাদের ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে। তো সেখানে অনেকেই বলেছিলেন ভুয়ো খবর ছড়াবেন না। তবে খবরটা যে ভুয়ো নয় সেটা কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল। মুখ্যমন্ত্রী নিজে বললেন সমস্ত টাকা কিন্তু ডিবিটির মাধ্যমেই আসবে। আর যে কাজটা আমি করতে বলেছিলাম ডিবিটি লিঙ্ক, সেটা করে রাখা তো খারাপ নয়, সেটা করে রাখলে আপনাদেরই সুবিধে। পরবর্তীকালে যদি কোনো টাকা ডিবিটির মাধ্যমে দেয়ও, সেক্ষেত্রে তখন আপনাকে আর ছোটাছুটি করতে হবে না। যুবসাথীতে যেমন দেখা গেল অনেকের ডিবিটি লিঙ্ক নেই, করা থাকেনি আগে, যদি করা থাকতো তাহলে হয়তো দ্বিতীয় কিস্তির টাকাটাও পেতো। প্রথমবার যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, এটাই আর কি ব্যাপার। হতে পারে 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। অর্থাৎ আমার প্রশ্নে, আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মহিলা নির্যাতন, পে কমিশন, এরিয়ার ডিএ, এগুলো নিয়ে নেক্সট ক্যাবিনেটে গুরুত্ব সহকারে আমরা ক্যাবিনেটে আনবো। নেক্সট মানডে হবে। আমাদের কিছু পেপার ওয়ার্কের প্রয়োজন আছে। আমরা আগের মতো বাজেট হয়ে যাওয়ার পরে চন্দ্রিমা তুমি এটা বলে দাও, এভাবে সরকার চলতে পারে না। সরকার চলে তথ্যের উপরে, সরকার চলে নিয়মের উপরে এবং সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলো বিষয়ের উপরে।
তাই এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না। আমরা নীতিতে চলবে এবং রুলস, অ্যাক্টস, সংবিধান একে প্রায়োরিটি দিয়েই আমরা কাজ করব। আমরা আশা করব এই সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে, আপনারা তো বটেই, আমরা বেঁচে থাকা কিছু মানে 2-4-5% যারা সমালোচক, সেই সমালোচকরাও কোনো সমালোচনা করতে পারবেন না। এই রকম সুযোগ এই সরকার দেবে না, ভরসা রাখতে পারবে। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে।